পেয়ে গেছি, কারণ ভাই আর আমার ছেলে গিয়ে ব্যাগ নিয়ে চলে এসছে বাড়ির থেকে। তারপর আমি রেডি হয়ে চলে এসেছি। আর এই শাড়িটা তোমরা জানো আমি কিনেছিলাম কৃষ্ণনগর বস্ত্র বাজার থেকে। এত কম দামে শাড়ি হলেও কিন্তু যেহেতু ব্লাউজের পিসটা বানিয়েছি ভালোই লাগছিল। আর বেশি সেজেগুজে আমার কোনো লাভ নেই, কারণ আমার তো বেরিয়ে যেতে হবে, আমি অনেকটা টাইম থাকতে পারবো না। জাস্ট ওই আসলাম, আর বরযাত্রী এলো, এদের একটু অভ্যর্থনা করা, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়া। মানে গ্রামের মানুষও এত এসছে বিয়েতে, তাদের কারোর সাথে আমার দেখা সাক্ষাৎ হয়নি, কারণ বুঝতেই পারছো ব্যাগটা অনেকটা লেট করে নিয়ে এসছে, তারপর শাড়ি পরে রেডি হয়ে আসা। আর এই দিকে দেখতে পাচ্ছ এখন গোলাপ দিয়ে অভ্যর্থনা হবে, আর বর মশাই চলে এসছে। কাকিমা এখন নতুন জামাইকে বরণ করতে যাচ্ছে, কাকিমাকেও কিন্তু সুন্দর লাগছে। আর তারপর এই যে বরণ পর্ব শেষ হওয়ার পর জামাইদের যেটা হয় আর কি, পা ধোয়ানোর মানে পর্ব আর কি, শালিরা পা ধোয়াবে, তারপর তার কাছ থেকে কিছু মানে চাহিদা, টাকা পয়সা, এটা ছোটদের কাজ, তো সেটা ওরা করলো। তারপর এখানে এই যে প্রদীপ ছুঁড়ে মারা, আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, তোমরা অনেকেই বলছিল অনেকের মধ্যে নিয়ম নেই। দেখতে পাচ্ছ দুই দলের মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা, কারণ প্রদীপটা যাতে কারো গায়ে না লাগে। প্রদীপ ছুঁড়ে মারা মানে সে আর কি বলবো।